সৌদি আরবের মেহমান নই, আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী। দেখেন তো এই ছবির মধ্যে আপনি কাউকে চিনতে পারছেন কি? হ্যাঁ, এনাকে চিনি। এনার নাম কি? এনার নাম হচ্ছে আবু সুফিয়ান। এর বাড়ি এই লোহারপাড়ায়। একে কোথায় দেখেছেন? 6 তারিখ। 6 তারিখে আমি দেখেছিলাম বেলডাঙ্গায়, ওই যেদিন বাবরি মসজিদের ভিট উদ্বোধন হয় সেদিন দেখেছিলাম আমরা। এর বাড়ি সৌদি না? না না, এর বাড়ি সৌদি হবে কেন, এই তো পাশের গ্রামে আমাদের। আমি কারি আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি। গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফেজ মোহাম্মদ ইউসুফ। তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পান এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি, আমি সৌদি আরবের মেহমান নই, আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি। এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে এবং এর ফলেই আজ অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন, সমালোচনা বিদ্রুপ পেট্রোল করছেন। মানুষের ভুল ধারণার জন্য আমি দুঃখিত, কিন্তু সত্য আমার বলতে হবে। যারা ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দিয়েছেন আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি চুপ থাকলে মিথ্যাটা সত্য হিসাবে ছড়িয়ে পড়বে। এই জন্য আজ সত্যটা বলতেই হলো। আমি ধোঁকা দিয়ে কাউকে প্রতারিত করিনি, বরং আমাকে ধোঁকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে। আমার উদ্দেশ্য শুধুমাত্র তেলাওয়াত করা ছিল এবং এই বিষয় ভিত্তিকে আমি বহু জায়গায় দাওয়াতও পেয়ে থাকি, প্রতারণা করার জন্য নয়। যে বা যারা এই ভুল প্রতারণার জন্য দায়ী, আমি আশা করি তারা নিজেরাই সামনে এসে বিষয়টি পরিষ্কার করবেন। গোটা দেশেই ছড়িয়েছে যে এরা সৌদির মেহমান, কিন্তু এদের কোনো পরিচয় পরিচিতি করানো হলো না,
এরা কথা বলল না, আবার প্রোগ্রামের পরে কোথায় আউট হয়ে গেল। বিষয়টা আমি পরিষ্কার করতে যাচ্ছি যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল, কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস, ভিসার প্রয়োজন পড়ে, তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে। তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। সেই হিসাবে দুজন কারিকে আমরা নিয়ে গেছিলাম, যেহেতু আমারই দায়িত্বে ছিল। একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই, আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই। এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন। আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলান্যাস করা হয়েছে। কিন্তু এক বিশাল জনসমুদ্রের মধ্যখানে প্রথম থেকেই যেহেতু একটা প্রচার ছিল, জনাব হুমায়ুন কবির সাহেবের প্রচার ছিল যে সৌদির মেহমান আনা হবে, মানুষ ওখানে বিভ্রান্ত হয়ে যাবে, সেই হিসাবে ওখানে এটা আমরা বলতে পারিনি। এরপরে আমাদের ব্যস্ততার মধ্যে প্রেস কনফারেন্সেও জানানো হয়নি, আমাদের দেরি হচ্ছে। তবে আমি এটা বলতে চাচ্ছি যে ওনারা দুজন সৌদির মেহমান না, আগামীতে চেষ্টা করা হবে, চেষ্টার মাধ্যমে যে ভিত্তি স্থাপনের সময়। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। এবং দু তিনটে শ্রেণী আমি বলবো, যে একটা তো মুসলিম নেতৃত্বের একটি শ্রেণী এবং গদি মিডিয়া তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমি আরও দুটো পার্টির নাম আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, বিজেপি এবং টিএমসির একটা শ্রেণী, এরা উঠে পড়ে লেগেছে যে এটাকে প্রতারণা, ধোঁকাবাজ ইত্যাদি নানানভাবে মানুষের সামনে প্রশ্ন তুলছে। কিন্তু আমরা এনাদের দুজনার কোনো না ব্যানার ছাপিয়েছি নাম দিয়ে, না ছবি পোস্ট হয়েছে, না কোনো গেট তৈরি হয়েছে, এনাদের কোনো নাম ছবি কোনো কিছুই কিন্তু হ্যান্ডবিল থেকে শুরু করে ব্যানার ফ্যানার কিছুই ছাপানো হয়নি। এর জন্য আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি, তিনাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। এখানে হুমায়ুন কবির সাহেবেরও কোনো দোষ নেই, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আমরাও চেষ্টা করেছি, কিন্তু আমরা চেষ্টার পরেও ব্যর্থ হয়েছি বিদেশ থেকে মেহমান আপনার আনতে। দেশীয় কারি নিয়ে আমরা এটাকে করেছি। এর জন্য আপনাদের মাধ্যমে আমি বলছি যে কেউ বিভ্রান্ত করবেন না। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি যে সমাজকে বিভ্রান্ত করবেন না। বাবরি মসজিদে শিলান্যাস হয়েছে, বাবরি মসজিদ হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।